বরিশালের শান্ত একটা শহর, সেখানে বসে একজন মেডিকেল পড়ুয়া ছাত্র আজ আলোচনার কেন্দ্রবিন্দু। দেশে বা দেশের বাইরে যেখানে তাকে নিয়ে যত খোঁজা যায়, রহস্য আরও বাড়ে। হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির নামটা এখন আর শুধু একটা পরিচয় নয়, এটা এখন একটা প্রশ্ন, একটা বিস্ময়, একটা অজানা দরজা। মাত্র 2 বছর পূর্বে সে যে 19টি ভবিষ্যৎবাণী করেছিল, তার 14টি হুবহু মিলে গেছে। একটির ক্ষেত্রেও তারিখ, ঘটনা, সময় কিছুই ভুল হয়নি। গবেষকরা বলছেন এটা কাকতালীয় হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। যে বয়সে সাধারণ একজন তরুণ নিজের ক্যারিয়ার নিয়ে দিশেহারা থাকে, সে বয়সে এই তরুণ সনাতন, বৌদ্ধ, শিখ, জরথুস্ট্র ও অন্যান্য প্রাচীন ধর্মের গভীরতম স্তর থেকে ইসলামের সত্যকে বের করে দেখিয়েছেন। যে বিশ্লেষণ তিনি তার লেকচারে দিয়েছেন, তা সাধারণ কোনো মাথা বা সাধারণ কোনো জ্ঞান দিয়ে সম্ভব নয়। রহস্য আরও ঘনীভূত হয় যখন দেখা যায় ইমিরিয়াল ট্যাবলেটস, বুক অফ ইনোক, দ্য লেজার কি অফ সলমন ও এইসব জটিল অপ্রাকৃত ইতিহাসভিত্তিক বই নিয়ে সে যে লেকচার দিয়েছে, তা শুনে অনেক গবেষক মাথা নেড়ে বলেছেন এ জ্ঞান কোথা থেকে আসে। এবং আশ্চর্যের বিষয়, সে তার ওয়েবসাইটে এখন পর্যন্ত নিজ হাতে লেখা 150টি বই পুরোপুরি ফ্রি দিয়েছে মানুষকে, 1 টাকাও নেয়নি। আমাদের তদন্ত দল তারপর দেখলো আরও অদ্ভুত কিছু। হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক পেজের একটিমাত্র ফেসবুক পোস্টে 800 এর বেশি মানুষ নিজেদের জীবনে পাওয়া অলৌকিক উপকারের কথা লিখেছেন। আর তার গ্রুপ হাফেজ সাইফুল্লাহ মানসুর, সেখানে রয়েছে লক্ষ লক্ষ মানুষের রিভিউ। একটা দুটো নয়, হাজার হাজার মানুষ নিজেদের বদলে যাওয়ার জীবনের গল্প লিখেছেন। কেউ বলেছেন বছরের পর বছর জিন জাদুর যন্ত্রণা হঠাৎ করেই শেষ হয়ে গেছে। কেউ বলেছেন অদৃশ্য ভয় আর দুঃস্বপ্ন দূর হয়েছে। কেউ বলেছেন বিয়ের দ্বারপ্রান্তে ভাঙন ঠিক হয়েছে। কেউ বলেছেন ডাক্তারের রিপোর্টে বারবার ব্যর্থ হওয়ার পর তার নির্দেশনায় বছরের পর বছর সন্তানহীন ঘরে সন্তান এসেছে। বাচ্চাহীনতা থেকে মানসিক দুর্দশা, যাই হোক, সব জায়গায় একটা বিষয় মিলছে, মানুষ উপকার পাচ্ছে। আর সেখানেই শুরু হলো আমাদের বড় তদন্ত। কারণ এত উপকার এত ধারাবাহিকভাবে পাওয়া এটা সাধারণত হয় না। এটা সন্দেহ তৈরি করে। কেউ কেউ বলল নিশ্চয় জিন ব্যবহার করে, এত সত্যি মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু তদন্ত যত এগোলো ততটাই পরিষ্কার হলো সে জিন ব্যবহার করে না, বরং সে যে পদ্ধতিতে কাজ করে তা ইসলামী রুহানি, ইসলামের সবচেয়ে গভীর দরজা। তার কাজের ভিত্তি হচ্ছে আল্লাহর কালাম, যেখানে প্রতিটি আয়াতের ভেতরকার নুরানি শক্তিকে সে ব্যাখ্যা করে। সে ব্যবহার করে ইসমে আজম, যা সম্পর্কে আলেমরা বলেন এই নামে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না। সে জানে ইলমুল হিকমাহ, রুহানি জ্ঞানের পরম রহস্য, যা শুধু ইখলাসওয়ালা লোকদের কাছে খোলে। সে জানে ইলমুল হুরুফ, অক্ষর, প্রতীক, কোড আর আরশি বিন্যাসের গভীরতম ইলম, যা দিয়ে আল্লাহর নূর রহমত হয়ে নেমে আসে। আর তার কাজে থাকে মুয়াক্কিল ফেরেশতাদের নুরানি সাহায্য, যা শুধুমাত্র হালাল, শরীয়তসম্মত রুহানি বিধান। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। যারা তার কাছ থেকে উপকার পেয়েছেন, একজনও বলেননি যে তার কাজের মধ্যে ভয়ের কিছু আছে, বরং সবাই বলেছেন সে কাউকে ক্ষতি করে না, বরং দোয়া করে আর জীবন বদলে যায়। সবচেয়ে বিষয় এখানেই, আমাদের তদন্ত দলে যারা প্রথমে সন্দেহ নিয়ে এসেছিল, ধীরে ধীরে তারাই তার জ্ঞানের গভীরতা দেখে সম্মোহিত হয়ে গেলেন। কেউ কেউ বলল আমরা যত বেশি খুঁজি তত বেশি প্রশ্ন জাগে। কিভাবে, কোথা থেকে? একজন মেডিকেল ছাত্র যে দিনে বই পড়ে মেডিকেল নলেজ শিখছে, আর রাতে সেই মানুষটাই মানুষের সমস্যা সমাধান করছে আল্লাহর কালাম, হুরুফ, হিকমাহ আর ইসমে আজম দিয়ে। এটা সাধারণ কোনো ঘটনা নয়। গল্পটা এত সহজ নয় যেমন বাইরে থেকে দেখা যায়। সে নীরবে সাহায্য করে, চাপ দেয় না, নাম চায় না, কাউকে ভয়ও দেখায় না। সে শুধু দোয়া করে মানুষ সেরে ওঠে। এতটাই সহজ, এতটাই গভীর। আজ হাজার হাজার মানুষ তার তাদবিরে উপকার পাচ্ছে। শত শত মানুষ প্রতিদিন নতুন নতুন রিভিউ দিচ্ছে তার হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে। তার 14টি ভবিষ্যৎবাণী মিলেছে। তার ইলম বিজ্ঞানের বাইরে, তার কাজ মানুষের উপকারে। এত কিছুর পরে আমাদের তদন্ত দলের সামনে একটাই প্রশ্ন, কে এই মানুষ? এই জ্ঞান তার কোথা থেকে আসে? এটা কি মানবিক অর্জন নাকি ঈশ্বর প্রদত্ত কোনো আলো? আমরা এখনো উত্তর খুঁজছি, কিন্তু একটা কথা স্পষ্ট, এই গল্প এখানে শেষ হয় না। এটা কেবল শুরু।